হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স তাদের নোট 12 সিরিজের আরেকটি দুর্দান্ত ফোন অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 12 প্রো 4G ভেরিয়েন্ট। এই ফোনটির হাইলাইটেড বিষয় হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের একটি শক্তিশালী নতুন গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো হেলিও G99 প্রসেসর। এখানে আরও পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোনটির ডিসপ্লেটি হবে অ্যামোলেড ডিসপ্লে। আজকের ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি অফিসিয়ালভাবে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির অফিসিয়াল দাম কত হবে। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত একটি গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির লুক ও ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে একটি রাউন্ড শেপের ক্যামেরা বাম্প এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির সামনে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লেগেছে, কেননা এর আগে আমরা ইনফিনিক্সের যে 12 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে এর ব্যাক সাইডে দেখেছিলাম স্কোয়ার বাম্প ক্যামেরা ডিজাইন। তার থেকে কিন্তু এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে দেওয়া হয়েছে রেগুলার 60 হার্টজের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 393, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং সর্বশেষ পেয়ে যাবেন কিউভিজিএ ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক সাইডে যদি একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাটা আরও অনেক বেটার হতো এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনা করলে। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো হাই সিটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12-এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে XOS 10.6। এই দুটির মিলিত কম্বিনেশনে আশা করছি এই ফোনটির ইউআইতে ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পাবেন, কেননা ইনফিনিক্সের ইউআই আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তবে এখনও কিছুটা বাগ ইস্যু আছে। ইনফিনিক্স যদি এই ছোটোখাটো বিষয়ে যদি নজর দেয় তাহলে আমার মনে হয় ইনফিনিক্স আগামীর দিনের শাওমি হয়ে উঠতে পারে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটির ভালো বিষয় হলো এখানে দেওয়া হচ্ছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে দেওয়া হচ্ছে 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক। আর এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টটি মার্কেটে পাবেন 8/256 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটি অলরেডি গ্লোবালি লঞ্চ হয়ে গেছে এবং এর দাম রাখা হচ্ছে 200 ইউরো, যেটি কনভার্ট করলে দাঁড়ায় 19,200 টাকা। তবে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে তখন এর দাম কিছুটা বেশি হবে, কারণ আমরা দেখছি যে ইদানিং বাংলাদেশের সকল ফোনের দামে বেড়ে গেছে। এর দাম হতে পারে 22,000 টাকার আশেপাশে। যারা 20,000 টাকার আশেপাশে একটি সেরা গেমিং ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন, কেননা এই ফোনটিতে আপনি ভালো গেমিং প্রসেসরের পাশাপাশি পাবেন ভালো ডিসপ্লে এবং ফোনটিতে পাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।